হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 4 নম্বর সেটটাই। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। একের এক দাগ আবহমান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো অন্ধকার বারান্দা। একের দুই কিশোরের পায়ে দলা মুধা ঘাস। তিনে আছে রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল হবে মাহেশে। একের চারে আছে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে। একের 5 নারীকুলের রত্ন বিশেষ বলা হয়েছে মিসেস সোভিয়ারকে। পরের প্রশ্ন, আর্গাস ছিলেন হবে চিলিয়ান জাদুকর। একের 7 জাপানি পক্ষী বিজ্ঞানীটির নাম। এই উত্তরটা আমি পরে তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। পরে দেখো 8-এ আছে কাজটি নিজে নিজে করবে। রেখাঙ্কিত পদটি কী ধরনের সর্বনাম পদ? এটা হবে পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। 1-এর 9 পদ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক নয়? পদের সঙ্গে বিভক্তিযুক্ত থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো এটা ভুল হবে, কারণ পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে। এরপরে আছে হাত। হাত হলো তদ্ভব শব্দ। চলে যাই 2 দাগে, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর 1 বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? হবে কেশবতী কন্যার চুলের সাথে তুলনা করেছেন। 2-এর 2 হারায় না তার বাগান থেকে কি হারায় না? উত্তরটি হবে কুন্দ ফুলের হাসি হারায় না। পরের প্রশ্ন, পোড়ারমুখ ও কাপড়ে মিনসে। কাপড়ে মিনসের নাম কি? তার নাম ছিল পদ্মলোচন। 2-এর 4 মিস টাইডের লেখা চিঠিটা কেমন ছিল? বড় শুষ্ক, প্রাণহীন এবং হতাশাপূর্ণ। 2-এর 5 এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। এখানে কোন সাহিত্যের কথা বলা হয়েছে? হবে বৈষ্ণব পদাবলী। চলে যাই 2-এর 6 দাগে। আর্গাসের কত পাওয়ারের চশমা ছিল? -20 পাওয়ার। 2-এর 7 প্রফেসর শঙ্কুর পাখি ওড়ানো যন্ত্রটির নাম কি? হবে অরনিথন। 2-এর 8 মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে। রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষণ তা নির্ণয় করো। প্রথম কথাটি হবে পূরণবাচক বিশেষণ। পরে দেখো কাচি এবং চিনি শব্দ দুটো কোন বিদেশি ভাষা থেকে এসেছে? কাচি তুর্কি আর চিনি চেনা শব্দ। 2-এর 10 দাগে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য থেকে প্রাকৃতের মাধ্যমে না এসে লোকমুখে উচ্চারণের মাধ্যমে পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে, যেমন কৃষ্ণ থেকে কৃষ্ট। পরের প্রশ্ন, আবহমান কবিতায় মাতৃভূমি বিচ্ছিন্ন মানুষের জীবন যন্ত্রণা ও ফিরে আসার আকুলতা কিভাবে প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। দেখে নাও। চলে যাই 4 দাগে। 4-এর 1 বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। নব সৃষ্টি প্রবন্ধের লেখক কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? বর্তমান যুগের ইংরাজি ও বাংলাকে আত্মনির্ভরশীল না বলার কারণ হিসাবে লেখক কী যুক্তি দেখিয়েছেন? দেখে নাও। পরের প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। বক্তাকে তা দরিদ্র হলেও লোভী নয় তা কিভাবে প্রমাণিত হচ্ছে?
পরের প্রশ্ন, চিঠি রচনাংশ অবলম্বনে মিস মুলারের চরিত্রের চারিত্রিক ও কার্যপ্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। চলে যাই 5 দাগে। 5-1 কার্ভাস চরিত্রের মধ্যে যে মানবসুলভ বুদ্ধির পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, আমি বিশ্বের সেরা জাদুকর বক্তাকে, আর বক্তাকে এখানে বক্তা হলো আর্গাস। বক্তা নিজের অভিজাত্য প্রকাশে কি উল্লেখ করেছেন?